friends, Assalamualaikum. I'm Shraddha and ask them to শিখাবো how to create matrix flowgram using SmartArt graphics in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ম্যাট্রিক্স ফ্লোগ্রাম তৈরি করতে পারি স্মার্টআর্ট গ্রাফিক্স ইউজ করার মাধ্যমে MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা MS Excel ওপেন করি। MS Excel ওপেন করার পরে এই বিষয়টা করার জন্য আমি কী করবো, তো কাজটা করার জন্য এই যে আমাদের যে ডাটাটুকু আছে এর মধ্যে থেকে প্রথমে ইনসার্ট মেনুতে যাব। তো এরপরে আমরা আমাদের কোথায় যাবো, স্মার্টআর্টে যাওয়ার পরে এখন আজকে আমি তোমাদের বলছি ম্যাট্রিক্স এখান থেকে এই চারটে বিষয়ে দেখাবো, মানে এই স্মার্টআর্টের বিষয়ে দেখাবো। এছাড়া আমার চ্যানেলে রিলেশনশিপ পরে যেমন আমাদের এখান থেকে আরও এই যে প্রসেস, আমাদের এই যে সাইকেল লিস্ট, এই প্রত্যেকটা স্মার্টআর্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা কয়টা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এই বিষয়টা করার জন্য আমি যখন ক্লিক করলাম তো আমি ধরো এই যে একটা দেই, আমি এই স্মার্টআর্টটা দিয়ে কাজটা তোমাদের দেখাবো। তো এখানে ক্লিক করার পর আমি এন্টার দেই। তো এন্টার দিলে কিন্তু এটা এসে পড়লো। আসার পরে প্রথমে টেক্সট, তো এর মধ্যে মাঝখানে যেটা এই টেক্সটের মধ্যে আমি দিব কি 2022 সাল। তো এটা দেওয়ার পরে এখন আমরা কি করবো, তো এটা যখন আমি দিলাম, দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে পরে দিব কি স্প্রিং যেটা সেটা লিখবো। তুমি লিখতেও পারি বা কপি করে পেস্ট করে দিতে পারি। যদি অনেক বড় লেখা হয় তাহলে আমি কপি করে পেস্ট করে দিতে পারি, আর যদি ছোটো তাহলে আমরা লেখা দিতে পারি স্প্রিং এর পরে পরে উইন্টার। তা আমি লিখি উইন্টার, বেশ উইন্টার লেখার পরে পরে দেওয়া আছে কি সামার। তা আমি এখান থেকে সামার, তা আমি এখান থেকে সামার লিখলাম। লেখার পরে পরে আমাদের যে অটো না কি লেখা আছে এটা আমি লিখবো। তো আমি লিখি, আমার বিষয়টা সুন্দরভাবে লিখতে হবে। লেখার পরে আমরা কি করবো, এগুলো যখন আমি লিখলাম তো এটা লেখার পরে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন আমাদের কোনোটার মধ্যে ক্লিক করলে কিন্তু অ্যাড শেপ অপশনটা ডিজেবল হয়ে থাকে। এছাড়া বুলেট, আমি এগুলো লেখার এদিকে বুলেট ইউজ করতে পারি, এগুলো চাইলে আমি করতে পারি। তো আমি করবো না, তোমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে তোমরা এটা করতে পারো। যেটা আমি যখন দেখলাম, দেখার পরে এগুলো করতে পারি। টেক্সট প্যান না থাকলে ক্লিক করলে এসে পড়বে। প্রোমোট, আমি ধরো কোনো একটা ক্লিক করে প্রোমোট দিলে এটা প্রোমোট হয়ে গেল। প্রোমোট দিলে সবগুলো চলে যাবে, রিমোট দিলে আবার এসে পড়বে। তো মুভ ডাউন আর মুভ আপ, আমি যদি এখন ধরো এটার মধ্যে ক্লিক করলাম, মুভ আপ দিলে এটা কিন্তু এই যে এদিকে আসছে। এই যে আমাদের আগে কিন্তু সামারটা এদিকে আর এই লেখাটা এদিকে ছিল, আর আমি যদি মুভ ডাউন দিই তাহলে আবার আগের মতো এই যে সামার এদিকে আর এই লেখাটা এদিকে চলে আসছে। তো এটা আমরা দেখলাম। পরে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের লেআউট, তো আমি এটা ছাড়া কিন্তু আরও বিভিন্ন লেআউট দেওয়া আছে যেভাবে, এগুলো আমি দেখতে পারি। পরে আমি আন্ডু করি, পরে চেঞ্জ কালার, এগুলো কালার চেঞ্জ করতে পারি। অভাব নাই, বিভিন্ন কালার দেওয়া আছে, তোমাদের যেই কালার প্রয়োজন ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমাদের চেঞ্জ হওয়ার পর আমরা এগুলো কি করতে পারি, এখান থেকে এই যে আমি স্টাইল, বিভিন্ন স্টাইল দেওয়া আছে, স্টাইল করতে পারি। তো এটা আমরা এরকম হয়ে আছে কি জন্য, এই যে এটার মধ্যে এই যে এটা এরকম হয়ে থাকে কি জন্য, আমরা আমাদের এই যে এখানে আমরা পুরা স্মার্টআর্ট এখানে ক্লিক করতে হবে। স্মার্টআর্টে ক্লিক করে এখন দেখি, এখন আমরা কিন্তু সুন্দরভাবে হচ্ছে। এটার মধ্যে ক্লিক করা ছিল বলে এরকম দেখাচ্ছিল। পরে স্মার্টআর্টের মধ্যে ক্লিক করলে তখন কিন্তু এই যে যেরকম প্রয়োজন যেরকম ইচ্ছা আমরা এই যে এরকমভাবে কিন্তু এই যে করতে পারি। তো এই যে আমাদের এখান থেকে যেভাবে ইচ্ছা যেভাবে কিন্তু স্মার্টআর্ট আমাদের স্টাইল চেঞ্জ করতে পারি। পরে কনভার্ট টু শেপে কনভার্ট করতে পারি। তো এইগুলো করতে পারি। পর আমরা আমাদের এখান থেকে এটা করার পরে এখন আমরা এটা দেখলাম, বেশ দেখার পরে এখন আমরা আমাদের এটা ছাড়া পরে আবার আন্ডু করার পর আমি ধরো এখন কী করি, ডিজাইনে যে আমি ধরো অন্য একটা দিলাম, এই অপশনটায় ক্লিক করলে যেগুলা মানে আমরা এগুলো কি করতে পারি, যে আমরা আমাদের এখান থেকে নিজেদের মতো লেআউট চেঞ্জ করতে পারি। তো এগুলো আমি করতে পারি। করার পর এখন আমরা কি করবো, তো এই বিষয়টা দেখার পর আবার আমরা এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে যে বিষয়টা এভাবে দেখলাম, সেম বিষয়টা আমি যদি এই ডাটাটুকু সিলেক্ট করে কপি করে ইনসাইড মেনুতে যে এখন আমি স্মার্টআর্টে যাই, তো এটা আমরা এখানে যাওয়ার পরে এখন আমরা কি করবো, তো এটা যখন আমি আসলাম পরে আমরা আমাদের এখান থেকে ম্যাট্রিক্সে ক্লিক করে আমি ধরো এটার মধ্যে এটা নিলাম, মানে সেম বিষয়টা নিলাম। নেওয়ার পরে এখন আমি যদি কন্ট্রোল এ দিয়ে সবগুলো ডিলিট করে পেস্ট করি, তো পেস্ট করার পরে এরকম আসছে কি জন্য, শুধু 2022 আসছে, বাকি ডাটাগুলো এরকম দেখাচ্ছে আর আসে না। কি জন্য, এটা আসার জন্য এই যে সব ডাটাগুলো এদিকে টেপ চাপ দিয়ে নিতে হবে, তাহলে আমার কাজটা সুবিধা হবে। তো টেপ চাপ দিলে পরে এই যে আমরা টেপ চাপ দিলে এখন আসছে। এখন বিষয়টা এই যে আমার লেআউট যা প্রয়োজন এগুলো আমি করতে পারি। এই যে লেআউট চেঞ্জ করতে পারি, দিলে এই যে চেঞ্জ হয়ে যাবে এরকমভাবে, এগুলো আমার চেঞ্জ করতে পারি।
আমাদের চেঞ্জ কালার চেঞ্জ করতে পারি, স্টাইল আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। এই যে স্টাইল দিলে কিন্তু স্টাইল চেঞ্জ হচ্ছে, এগুলো আমি করতে পারি। তো এই সেম বিষয়টা পরে শেপে কনভার্ট করতে পারি, দিলে শেপে কনভার্ট হয়ে যাবে। এই যে পরে আমরা শেপ, এই যে ফরম্যাটের মধ্যে যে বিষয়গুলো, এই শেপ, এগুলো শেপের বিষয়, এই শেপের টোটাল বিষয়গুলো আমার চ্যানেলে আলাদা কয়টা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর তো এখন বিষয়টা দেখার পর তো এবার আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই তো আমাদের ম্যাট্রিক্স ফলো ডায়াগ্রাম তৈরি করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স ইউজ করার মাধ্যমে M6 মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।